আমি উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। অথচ কোরআনে আল্লাহ বললেন বাবা আমার পাশে থাকবে না, কোরআনের 30 পারায়। আমার মা আমার পাশে থাকবে না, আমার বউ আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়ে পাশে থাকবে না। নবীজি তিরমিজি শরীফে বললেন, এ সাহাবী, এ আমার আল্লাহর ফেরেশতারা, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দিকে না গিয়ে, জান্নাতের দিকে না চলে, সুম্মা আকুমু, সুম্মা মানে অতঃপর, আকুমু মানে দাঁড়িয়ে থাকবো। কোথায় থাকবেন? কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের বৌলার উম্মতের জন্য, সাতকের উম্মতের জন্য, সিলেটের উম্মতের জন্য, সারা বিশ্বের উম্মতের জন্য আল্লাহর আরশের ডান পাশে আমি নূরের নবী দাঁড়ায়া থাকবো। নামাজের দাওয়াত 82, রাসূলের দাওয়াত 1400। তারপর মানুষ রাসূলকে চিনল না। এই দুঃখ কোথায় রাখবো? নবী নবী তো আশিকি বেশি করে না, নবী নবী তো আনিসুর রহমান নুরি বেশি করে না, নবী নবী তো সাফ কাবলা বেশি করে না, রসুল রসুল বেশি করে না। আল্লাহ আমার নূরের নবী। তাহলে নামাজে রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়? আমি সার্থক, আমি সার্থক, এই কথাটা যে আপনাদেরকে জানা যাইতে পারবো। নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, ভাই তো ইংরেজি ভালো জানেন ইলিয়াস ভাই, মেজরিটি পার্সেন্ট বাজানো জানে, মাস্ট বি গ্রান্টেড, যে বেশি গণনায় বেশি হয় ওই পাল্লাই তো ভারী হয়, কথা কয় না। তুমি নামাজের দাওয়াত পাইবা, এটা ছোট্ট কাল থেকে শুনতেছি, ছোট্ট কাল থেকে শুনতেছি। 82 বার 1400 বারের কথা কোনো আলেম কয় না, সুন্নি আলেমরা কয়। কারণ সুন্নি আলেমরা গোপন করতে জানে না, বেদ্যবরা হাবিবের শানার মান গোপন করে। এটা আল্লাহ আল্লাহ বলেছেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা, মানে গোপন করা, লা ইয়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য, হাবিবের সত্য শানার মান ওই ব্যাককলের দলেরা গোপন করে। এই বেটা তুই আর আমি, আমরা 14 গোষ্ঠী, আমার হাবিবের সালাম না দিলে হাবিবের সালামের অভাব আছে? দলিল দলিল। ওয়ান নুবাইহাত, আব্বা আমাকে একটু দলিল দিতে সুযোগ দিতে হবে, রাজি আছেন না? ওয়ান নুবাইহাত ইবনে ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70000 মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসা ওয়া আরাজু ওয়া হাবাতা মিথলাহুম হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খারাজা ফি 70000 মিনাল মালাইকাতি ইয়াজুফুনাহু। রাওয়াহুল মিশকাত। সিল্লা কি মারহাবা বলা যায় না? নবীজির সাহাবী যারা দেখেছে তারা হইল তাবেঈ। নবীকে যারা দেখেছে ইমানের চোখে তারা সাহাবী, আর ইমানের চোখে যারা সাহাবী দেখছে তারা হইল তাবেঈ। তো নবীজি বলেন আলেমদেরকে জিজ্ঞেন, আমি চলে গেলে 3টা যুগ স্বর্ণের যুগ নবীজি বলেছেন। কয়টা যুগ স্বর্ণের যুগ? ইমাম আবু হানিফার যুগটা কেমন যুগ? আজকে ইমাম আবু হানিফার একদল মুসলমান দাড়ি টুপিলে দেখতে পারে না, অথচ নবীজি বললেন 3টা যুগ গোল্ডেনের যুগ। কোন 3টা যুগ ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন আমার যুগটা গোল্ডেনের যুগ, আমার পরবর্তী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বললেন আমার যুগটা স্বর্ণের যুগ, আমার পরের সাহাবীর যুগটাও স্বর্ণের যুগ, সাহাবীদের পরের যুগ তাবিঈর যুগ, এটাও স্বর্ণের যুগ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কমপক্ষে 5 জন সাহাবী ওনার উস্তাদ। বেটা তুই কার সম্পর্কে কি বলিস? যিনি 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। কত হাজার? 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। সেই ইমাম আবু হানিফার ব্যাপারে ফালতু লোক, কলিমুদ্দির ফলা সলিমুদ্দি, নুন্নার ফলা সন্না কথা বলে না। এরা সেই মহান হাস্তির ব্যাপারে তারা মন্তব্য করে। অথচ এক ব্যক্তি, তিনি একটা ছাগল পালতেন, একটা কুকুর পালতেন। ঘটনাক্রমে কুকুর আর ছাগলের ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেল, বুঝে ফেলছেন মনে হয়। ছাগলের পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে
বাচ্চা দিয়েছে 6 মাস বা 8 মাস পরে যতক্ষণই দেয়, কিন্তু বাচ্চাটা হইল কেমন, পিছন সাইডটা ছাগলের মতন, মাথার সাইডটা কুকুরের মতন। ইমাম আবু হানিফা, ইমাম শাফির কথা শুনে আরো আশ্চর্য হবেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আমরা তো 10 মাস থেকেছি মায়ের পেটে, 9 মাস থেকেছি, কেউ 8.5 মাস থেকেছি, তবে 11 মাস 12 মাস কেউ থাকি নাই। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি পৃথিবীতে আসার আগে মায়ের পেটে তিনি 24 মাস ছিলেন। আপনি কি চিন্তা করতেছেন মিয়া? কাদের সম্পর্কে ফালতু কথা বলতেছেন? ইমাম শাফি তিনি বলেন, আমি যখন আমার কাছে কোনো মাসলা আসতো, হুজুর এই মাসলাটার উত্তর দেন, আমি অনেক সময় পারতাম, অনেক সময় পারতাম না। আমরা কেন মাজার শরীফে যাই? অনেক সময় ইমাম শাফি বলতেছেন, আমি অনেক সময় উত্তর দিতে পারতাম, অনেক সময় পারতাম না। যখনই পারতাম না তখন আমি বলতাম একদিন পরে আইসেন। আমি এই একদিনের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাইতাম। জিয়ারত করে হুজুর ওখানে 10 মিনিট 20 মিনিট আমি মোরাকাবা করতাম। মোরাকাবা শেষ না হইতেই আমার মনের মধ্যে এই মাসলার উত্তর চলে আসলো। ইমাম আবু হানিফার মাজার শরীফ জিয়ারতের বরকতে আমার প্রশ্নের জবাব আমার ভিতরে আল্লাহ দান করে দিতেন। আজকেও কিন্তু আমি বাবারে কই নাই, কমিশনের বেলারে কই নাই। আমি তো সিলেট আইছি অনেক আগে, বয়ে রয়েছি হুজুরের দরবারে। যার উসিলায় অন্তত এই সুনামগঞ্জ, ছাতক, কোম্পানিগঞ্জ, সিলেট, আগের জালালাবাদ, কথা কয় না, সব যার উসিলায় আমরা ঈমান পেয়েছি। তিনি হলেন শাহজালাল মুজাররিদ, যিনি বাংলার শ্রেষ্ঠ ওলি। সেই ওলির বাড়ি আপনারা কি দিয়া শুকুর আদায় করবেন? আপনাদের শুকুর আদায়ের ভাষা নাই। আমরা যেখানেই থাকি এখানে আমাদের আশাই লাগেই, কিন্তু মাহফিলে খালি কমিশনার বেলায় কয়েক বছর ঘুরছে দেখে মাহফিলে আমি আসতে পারবো না, এটা ক্ষমা চেয়ে গেলাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি আগের মতো শক্তি পাই না। এই জন্য আমি গজলও লিখছি, আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন, কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কয়, আগের মতো শক্তি পাই না তো। ঈসা কলসের যখন আসি, আমার কাবিনের দিন আয়া পড়ছি, কারণ টকবগে যুবক আসছিলাম, বাস হোক আর বেবি হোক আর ট্যাক্সি হোক আর যেই দেই হোক, হোক না ব্যান, শক্তি আসিল। আর এখন প্রাইভেটে আসা, এসি সাইডে আসার পর শরীরে কয় এত দূরে যান কা? সত্যি বললাম, শরীর তার কথা কয় না, মানে মনের মধ্যে আসতেছে এত দূরে আসার দরকার কি? খালি একবার কমিশনার বেড়ে তার আশা কি কয়, আর যাতে দাবি না করে। সিলেটের কোন মুরব্বী বাবা আসছে দাওয়াত দিতে, চেষ্টা করবো বাবা, না পারলে ক্ষমা চেয়ে নিলাম এই হাজার হাজার মানুষের সামনে। সিলেটের শহর থেকে, সুনামগঞ্জ শহর থেকে একটা গ্রুপ আসছে, আমার এক বাবা, আমার বাবার মতো মুরব্বী এক বাবাও আসছে। আমি চেষ্টা করবো, কিন্তু যদি না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিতে হবে, কারণ আমার স্বাস্থ্য ভালো না, আমি অনেক দুর্বল। আমার ঘা কিন্তু পায়ের ঘায়ের ব্যাপারে যারা ফেসবুক চালান তারা পেয়েছেন, গত রমজানের গত হজের প্রথম পাথর মারার দিন আমার ফুসকা বুঝবে এলাকার মানুষ, ঠোসা না ফুসকা পায়, ঠোসাও বোঝে, আমার ঠোসা পড়ে গিয়েছিল প্রথম পাথর মারার দিন। পরে মদিনা শরীফ যাওয়ার পরে আমি দেখলাম ঠোসা ভালো হয় না, আমাকে ব্যান্ডেজ করে দিলে, ব্যান্ডেজটা আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আলো বাতাস পায় নাই। পরে এটা রিয়াকশন করেছে, মানে কি বলে এটারে, কি জানি বলে না, এটারে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে যায় এখন পর্যন্ত ওই অবস্থায়। কিন্তু একটু আপনাদের ইমানদারদের দোয়া একটু ভালো করেছেন আল্লাহ। তবে আমি হাবিবের কাছে বললাম, নবী গো, আপনি তো জিন্দা নবী, হায়াতুল নবী, আমি তো মনে হয় আর আসতে পারবো না মদিনাতুল মুনাওয়ারা খানায় কাবায়, আমি আপনার কদম মোবারকে আরজি জানায়া যাই। আমি একটা গজল লিখলাম যে আমি যেহেতু আর আসতে পারবো না, আমার ছেলে মেয়ে পাশে থাকবে, কিন্তু তাদের দেখলে আমার শান্তি আসবে না, আমার মরণের কষ্ট যাবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনারা যদি একবার দেখতে পারি কোন দিক দিয়ে আমার কলিজা কাটবে, আমি নাকি টেরও পাবো না। এই জন্য আমি গজলে লিখেছি, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। এই জন্য আমি যেদিন আসবো বাংলাদেশে,
গত জুলাই 2 তারিখে রওজা মোবারকের সামনে বসে বসে আবদার জানে আসছি, মরণে রওজা মোবারকের দিকে তাকায় তাকায়, মরণে লেখা আছে এটার মধ্যে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা কইতে পারছেন তো? নতুন গজল কিন্তু একবারে নিয়ম, আলহামদুলিল্লাহ। রওজা মোবারকে বারবারে নিও ও কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে যারা দেখেছে তারা সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছে তারা হইল তাবী। ইমাম আবু হানিফা তাবী, তার জামানায় বাচ্চা হইল ছাগলের বাচ্চা, মাথাটা কুকুরের মতন, পিছন সাইডটা ছাগলের মতো। কথা যেহেতু আর একটু কয়া ফেলাই ভালো হবে, আমরা মাযহাব মাননীয় মানুষ, ঠিক কিনা? আব্বা জান্নারে আমার এখন বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, কিন্তু মাথাটা কুকুরের মতো, পিছন সাইড ছাগলের মতো। তা আমার মতো ছোট ছোট আলেম অনেকের কাছে মালিক গেছে, সব আলেমরা বলছে এইটার গোশত খাওয়া যাবে না। শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির পরামর্শ দিল, আমার মতো কিছু আলেম, ভাইয়ের মতো কিছু আলেম পরামর্শ দিল, যাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কঠিন কঠিন মাসালার সমাধান তিনি দেয়, তার কাছে যাও। তা গেছে, নো, ইমাম আবু হানিফা প্রথম শূন্য করতেছে, নো প্রবলেম। সব আলেমরা বলছে প্রবলেম, ইমাম আজম আবু হানিফা বলতেছেন মাফি মুশকিল। কি মুশকিল? মাফি মুশকিল, কোনো সমস্যা নাই। হুজুর কেমনে সমস্যা নাই? একটা কাজ করো। কি কাজ করতাম? বাড়িতে যাইয়া এক পেয়ালায় গোশত দিবা আর এক পেয়ালায় ঘাস দিবা। তো দিলে যদি গোশত খায় তাইলে বুঝবা কুকুর, আর যদি ঘাস খায় তাইলে বুঝবা ছাগল। তাইলে জবাই কইরা কেমন ইমাম আবু হানিফা, যদি গোশত খায় তাইলে বুঝবা সে কুকুর, আর যদি ঘাস খায় তাইলে বুঝবা ছাগল। ছাগল হইলে জবাই করে মাথাটা ফেলাই দিবা, পিছনের গোশতগুলি খেয়ে ফেলাইবা। আর যদি গোশত খায় তাহলে কুকুরে জবাই করে লাভ নাই, আর জবাই করলে ফেলাই দিতে হবে, গোশত খাওয়া যাবে না। তাই বাড়িতে যাইয়া এই বেচারা ইমাম আবু হানিফা বলছেন, যাইয়া এক পেয়ালায় গোশত দিয়েছে আর এক পেয়ালায় ঘাস দিয়েছে। এখন এই বাচ্চায় ঘাসও খায় গোশতও খায়। সুবহানাল্লাহ। ইসলাম কত মজার ইসলাম, আলহামদুলিল্লাহ। ঘাসও খায় গোশতও খায়। বেজাল বাড়ছে না? কথা বলেন না কেন? বাড়ছে না? দূর দিয়ে গেছে হুজুর। আপনি বলছিলেন গোশত খাইলে কুত্তা আর ঘাস খাইলে ছাগল, হুজুর দোনোটাই খায়। আমি কি করতাম? আবার যাও, কয় নো প্রবলেম, আবারও নো প্রবলেম, নো প্রবলেম। কেমনে? এইবার যায়া আস্তে আস্তে পিটাইবা, আবার জোরে ফিরান দিয়ে মাইরা লেস না বেটা, আস্তে পিটাইবা, একটু যাতে ব্যথা পায়। ব্যথা পাইলে কি হবে? একটু যদি ব্যথা পায় তাহলে একটা সে ডাক দিবে, হয়তো দিবে কুকুরের ডাক, নাইলে দিবে ছাগলের ডাক। সুবহানাল্লাহ কয় না? তার নাম হলো ইমাম আবু হানিফা। যাও বাড়িতে যা মৃদু মৃদু বাড়ি দিছে, এটা ছাগলের আওয়াজ দিছে, কথা কয় না। হুজুর বলছে যদি ভ্যাক হয়ে ডাক দেয় তাহলে জবাই করবা, মাথাটা ফালাই দেবে যেহেতু কুকুরের সুরত, আর পিছনের গোশতগুলি খায়া ফালাইবা। ওনার নাম ইমাম আবু হানিফা। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি তার বউরে সে কইছে যে 15 দিনের মধ্যে যদি তুই যে আমল করবি, অন্য কোন বেড়া বেড়ি যদি আমল করে, সেম টাইমে তুই বিনা তালাকে তালাক। আচ্ছা, আমি তাহাজ্জুদ পড়লে ওই টাইমে বাবা তাহাজ্জুদ পড়তে পারে না, আমি কোরআন তেলাওয়াত করে ওই টাইমে ইলিয়াস বেগি কোরআন তেলাওয়াত করতে পারে না। কেমন একটা ফতোয়া দিলেন ইমাম বাদশাহ হারুনুর রশিদ। যদি তুই 15 দিন সময় দিলাম, তুই যেই টাইমে আবাদত করবি ওই টাইমে কোনো বেড়া বেড়ি যদি ওই একই টাইমে আবাদত করে, তুই বিনা তালাকের তালাক।
বেডি তো টেনশনে পড়ে গেছে আমি কোন সময়, কারণ আজানের ব্যাপারে বর্তমান গবেষণায় আসছে পৃথিবীতে 1 সেকেন্ডও আজান বন্ধ নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইসলামকে তো দাবানো যাবে না, কষ্ট দেওয়া যাবে, ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, ফিলিস্তিন ধ্বংস করা যাবে না। কেন? 5000 নবী রাসূল ফিলিস্তিনের জমিনের মধ্যে ঘুমায়। কয় হাজার? 5000 নবী রাসূল। যেখানে ইব্রাহিম বাবা আছে, যেখানে মুসা কালিমুল্লাহ আছে, যেখানে দাউদ আলাইহিস সালাম আছে, যেখানে সুলাইমান আলাইহিস সালাম আছে, কষ্ট দেওয়া যাবে, তাদেরকে ধ্বংস করা যাবে না। কারণ নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে, তার মধ্যে 65টা প্রকাশ হয়ে গেছে, বাকি আছে কয়টা? 5টা। ইদানিং আরেক খবর আছে যে না 66টা। এই জন্য ইহুদিরা খুব ভয়ে আছে। আবার তাদের কিতাব একটা তালমুদ একটা বই আছে, তাদের কিতাব বলবো না আমি, এই বইয়ের মধ্যে লেখা ইহুদিদের রাষ্ট্র 80 বছরের বেশি একটাও টিকে নাই। এখন 80 বছরের 76 বছর হয়ে গেছে, 80 বছরের 76 হয়ে গেছে, তাহলে আর কয় বছর বাকি? আর এদিকে নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে, তার মধ্যে 66টা প্রকাশ হয়ে গেছে, বাকি কয়টা? তাহলে এদিক দিয়েও চায়, ওদিক দিয়েও চায়। এই জন্য অলরেডি 25,000 সৈন্য এই ইহুদিদের, ইসরায়েলের, এরা জীবনে আর কোনোদিন কাজ করে খেতে পারবে না। আপনি কি মনে করতেছেন হামাসদেরকে 10-12 হাজার হয়তো শহীদ করে দিছে, কিন্তু তাদেরকে ধ্বংস করা যায় না। আপনারা খবর দেখবেন, খালি ফালতু জিনিস দেখো না, খবরও দেখো, দেখবা হাজার হাজার হামাস যোদ্ধা তারা এই যুদ্ধ বিরতির পরে প্রকাশ পেয়েছে। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা কয়েক লক্ষ সৈন্য, তারা আর কোনদিন যুদ্ধে আসতে পারবে না, এত অবস্থা তাদের খারাপ। গজব কোত্থেকে? এই যে এত বড় পরাশক্তি আমেরিকা মোরলগিরি করে, জানুয়ারির 7 তারিখ আগুন লাগছে ভাই, জানুয়ারির 7 তারিখ 7 জানুয়ারি আগুন লাগলো। আল্লাহ তোকে ক্ষমতা কদ্দুর, এটা বিশ্বের মানুষের দেখায় দিব। একটানা 17 দিন 18 দিন 10-12 হাজার 14 হাজার দমকল বাহিনী, অনেক হাজার 1-2 হাজার গাড়ি, পানির গাড়ি, কিন্তু আগুন কয় তবু শক্তিশালী মানুষের দেখা দেই, তোরা কদ্দুর শক্তিশালী। কেন জানেন? ওই জন্য 46,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, তার মধ্যে বেশিরভাগ শিশু। ওদের আত্মার বদদুয়ার কারণে এত বড় লস অ্যাঞ্জেলেস, এই লস অ্যাঞ্জেলেস সব ভিআইপি পারসন, মানে টাকা বেশি যাদের, তারা বসবাস করে সেখানে এখন পুইরা ছাই হয়ে গেছে। কেন? ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়ার কারণে। আব্বা জানলারে আমার তাবি নুবাই হাতাবনি ওয়াহাব, তার থেকে হাদিসটা মিশকাতের মধ্যে হাদিসটা আসছে। একটু আগে আমি বলেছিলাম আমরা সবাই মিলে যদি যুক্তি করি আমরা নূরের নবীরে সালাম দেব না, আমার হাবিবের সালামের কোনো অভাব নাই রে বাজান। মিশকাত শরীফে হাদিসটা আসছে, ওয়ান নুবাই হাতাবনি ওয়াহাবিন কান্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালায়েকা। কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন তাবী সাহাবী দেখেছেন, তিনি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ফাযাকারু রাসূলুল্লাহ, অনেক সাহাবী আমার আম্মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনাইতেছেন। আমি আম্মা জান আয়েশাকে বললাম আম্মা জান আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের একটু প্রশংসা করতাম। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। বাবা তুমি কি প্রশংসা করতে চাও? আনাস রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা গো, ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালা, 70 মানে 70,000 মানে হাজার। হয় এমন কোন দিন উদয় হয় না, এমন কোন দিন সূর্য উদয় হয় না গো মা, যেই দিন সকালবেলা আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। কয় হাজার মামি ইয়াউমি মানে প্রতিদিন, ইয়াতলাউ আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের
রওজা মুবারকে এমন কোনো দিন সকাল হয় না যেই সকালবেলা 70,000 ফেরেশতা নাজিল হয় না, এমন কোনো দিন যায় না গো মা। তারপরে কেন তারা আসে? ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। মা 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 মা, এরা সকালবেলা হাবিবের রওজা মুবারকে আসে, আসার পরে ঘুরে ঘুরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা নূরের নবীর সালাতু সালাম জানায়। খানা কাবা হাজিরা হজ করতে যায়, কাবা শরীফটা মাঝখানে রাইখা মাগো হাজির সাহেবরা চতুর্দিকে ঘুরে আর তাওয়াফ করে। আর ফেরেশতারা 70,000 রওজা মুবারকে সকালবেলা ফজরের নামাজের পরে আইসা রওজা মুবারকটা মাঝখানে রাইখা তারা ঘুরে আর ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, নূরের নবীর রওজা মুবারকে ঘুরে আর সালাতু সালাম জানায়। একটা উত্তর চাই আমার চাতকের বাবারা, বৌলার বাবারা। উত্তরটা হলো, ঘুরতে হইলে বৈশা বৈশা ঘোরা সহজ না দাঁড়ায় দাঁড়ায় ঘোরা সহজ? কথাটা কি বুঝতে বলছেন? যদি বৈশা করতে হয় এখানে বাবা যেভাবে বলছে, বাবুটা এইভাবে, এই কষ্ট না? আর যদি দাঁড়ায় ঘুরি, আমার মন অনেক সহজ, কথা বলে না। হাবিবের নুরানি কদম মোবারক সকালবেলা 70,000 ফেরেশতা নাজিল হয়, তারা দুরূদ আর সালাম পড়ে। আম্মাকে কতক্ষণ পড়ে? কয় আম্মা হাত্তা ইদা আমসাও। সুবহানাল্লাহ। আমসাও মানে সন্ধ্যা। হাত্তা ইদা আমসাও, সন্ধ্যা যখন হয়ে যায়, আরজু এই সকালবেলা 70,000 আসমানে চলে যায়। মাঝখানে একটা কথা বলে রাখি, মা মা মা, মাঝখানে একটা কথা বলে রাখি। কয় কি কথা রে পাগলা? কয় মাঝখানের কথাটা হলো, আজকে সকালবেলা যেমন আজকে সকালও 70,000 ফেরেশতা হাদিস অনুযায়ী আসছিলেন নূরের নবীর নুরানি কদম মোবারকে 9টার দিকে বা সোয়া 9টার দিকে, আমাদের বাংলাদেশের টাইম 9টা বা সোয়া 9টার দিকে এই 70,000 ফেরেশতা চলে গেছে। কিন্তু মজার ঘটনা হলো, মজার ব্যাপার হলো, আজকে সকালবেলা যারা আসছিল, আজকে সকালবেলা যারা আসছে, কিয়ামত পর্যন্ত তারা আবার দ্বিতীয়বার আসার জন্য লাইনে দাঁড়ায়া থাকবে। কয় মাগো, আজকে যারা আসছিল কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা নবীর কদম মোবারকে আসতে সময় পাবে না। কয় কেন? ওই এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা হাবিবের রওজা মোবারক আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে খুশি নি? কারা কারা খুশি হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। সকালবেলা আসছিল, সন্ধ্যায় 70,000 চলে গেছে, এরা আবারও আসতে চাবে। কিন্তু এত ফেরেশতা কাতার বন্দী, কিয়ামতের আগে দ্বিতীয়বার হাবিবের নুরানি কদম মোবারক আর আসা তাদের সহজ হবে না। এরপরে বলতেছেন আম্মা আরো কথা আছে। কি? ও হাবাতা মিসলাহুম, মিসলামানি মতো, ও হাবাতা মিসলাহুম, আবার সন্ধ্যার সময় নতুন 70,000 চলে আসে। আবার সন্ধ্যার সময় নতুন 70,000 চলে আসে। এরপরে আম্মা কয় আরো কোন কথা আসেনি? কয় আছে গো। কয় হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০ আলফাম মিনাল মালাইকাতি। ওগো মা, আবার যেই দিন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন আবার হাসরের ময়দানে উঠবে, হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০ আলফাম মিনাল মালাইকা। আবার নূরের নবীকে যেই দিন নূরের নবী উঠবে, ওই দিন আমার নূরের নবীকে জুলুস করে নেওয়ার জন্য, আমার নূরের নবীকে মিছিল করে নেওয়ার জন্য আবার 70,000 ফেরেশতা আসবে। এই জন্য মায়ার নবী নূরের নবী হায়াতুন জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে তিরমিজির মধ্যে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি শুধু দুনিয়ার দুলা, আমি শুধু মেরাজের রাত্রের দুলা না, আমি আখিরাতের হাসরের ময়দানেরও দুলা হব। কেমনে হবেন গো নবী? নবী বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে শুধু মেরাজের রাত্রে আল্লাহ
জামাই সাজায় নাই, মেরাজের রাতে শুধু আমাকে রব্বুল আলামিন দুলা সাজায় নাই, আমাকে হাসরের মাঠেও দুলা সাজাবে রব্বুল আলামিন। দুলা সাজানোর পরে আমাকে পোশাক পরাবে, পোশাক পরানোর পরে 70,000 ফেরেশতা আমাকে মিছিল কইরা জান্নাতে নেওয়ার জন্য বলবে, নবী গো, নবী গো, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলেছেন জুলুস করে করে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আমার নূরের নবী বলবেন উম্মত রে, নূরের নবী বলে গেলেন উম্মত রে, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আমি কি বলবো জানোনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না, আমি জান্নাতের ওয়াদা করব না, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। কোথায় অপেক্ষা করব? আমার নূরের নবী বললেন হাত্তা, নূরের নবী বললেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, তোদের জন্য আমি আল্লাহর আরশের ডান পাশে আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকব। আমাদের ব্যাপারে কোরআনে বললেন, খুব খেয়াল, খুব খেয়াল, শানের সালাত আমার সাবজেক্ট। আমাদের জন্য কোরআনুল কারীমে বাজানের ব্যাপারে, কমিশনারের ব্যাপারে, আশিকির ব্যাপারে, হুজুরের ব্যাপারে, হাজী ইলিয়াস ভাইজানের ব্যাপারে, সারা বিশ্বের মুসলমানের ব্যাপারে আল্লাহ বললেন কোরআনুল কারীমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সূরাতুল আবাসা ওয়া তাওয়াল্লা রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা মানে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমাকে রাইখা পালাবে। শুধু তোমার ভাই না, ওয়া উম্মিহি, যেই মা তোমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে, আমি আল্লাহ ওই মায়ের ব্যাপারও বলে দিলাম, ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও তোমাকে রেখে কিয়ামতের ময়দানে পালাবে। শুধু তোমার মা না, ও আবিহি, তোমার জন্মদাতা বাবা, যেই বাবাই তোমাকে চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার কলেজের খরচ জোগাইতো, কাজকর্ম করে, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করে কলেজ ভার্সিটি মাদ্রাসার খরচ জোগাইতো, আমি আল্লাহ তোমার ওই বাবার ব্যাপারও কোরআনের আবাসাওয়াত অনলাইন জানিয়ে দিনা, তোমার বাবারও কিয়ামতের ময়দানে তোমার পাশে পাবে না। শুধু তোমার বাবা না, ওয়া সাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমাকে ফোন করে, বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, বাচ্চার বাপ তুমি কোথায় চলছো, তুমি কোন জায়গায় আছো, আমি বারবার উত্তর দেই আমি মাহফিলে আছি অথবা চাতক বাজারে আছি। আমার আল্লাহকে যেই মানুষটা তোমাকে ছাড়া, আমি উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। অথচ কোরআনে আল্লাহ বললেন বাবা আমার পাশে থাকবে না, কোরআনের 30 পারায়, আমার মা আমার পাশে থাকবে না, আমার বউ আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়ে পাশে থাকবে না। নবীজি তিরমিজি শরীফে বললেন, এ সাহাবী, এ আমার আল্লাহর ফেরেশতারা, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে না গিয়ে, জান্নাতের দিকে না চলে, সুম্মা আকুমু, সুম্মা মানে অতঃপর, আকুমু মানে দাঁড়িয়ে থাকবো। কোথায় থাকবেন? কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের বৌলার উম্মতের জন্য, সাতকের উম্মতের জন্য, সিলেটের উম্মতের জন্য, সারা বিশ্বের উম্মতের জন্য আল্লাহর আরশের ডান পাশে আমি নূরের নবী দাঁড়ায়া থাকবো। শুধু তাই নয়, أقبل آدم على ابنه شيطا فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد مكتوبا على ساق العرش وأنا بين اللوح والطين ثم إني طفت السماوات فلم أرى في السماوات موضعا إلا رأيت اسم محمد مكتوبا عليه ولقد رأيت اسم محمد مكتوبا عليه مكتوبا على نحور الحور العين وعلى ورق قصابل جبل الجنة وعلى شجرة التوبة وعلى سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره سلاك أكبر يا رسول الله بولا جائنا বাজান রে, কোন নবীর উম্মত আপনি আর আমি? বাবা আদম, শীষ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলছে, আব্বা এদিকে আসো, তাল হেনা কাম হিয়ার, শোনো, ইসমা। আব্বা কি শোনাবেন? শুনাইতে চাইতেছি, আনতা খলিফাতি মিন বাদি,
আমার পরে তুমি আমার প্রতিনিধি হইবা। সুবহানাল্লাহ। আনতা খলিফাতি মিন বাদি, বাদি মানে পরে, আনতা মানে তুমি, খলিফা মানে লিডার, মানে আমার প্রতিনিধি হবা আমার পরে। আবা ফাখুদহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, এই খেলাফতের তাজকে দৃঢ় ইয়াকিনের দ্বারা, তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়াইয়া ধরে রাখবা। আর একটা কাজ করবা, আসেন না আপনারা আল্লাহ দিলে 12টা কিন্তু বাজতাছে। এ কই কি আগামীকালও তো মাহফিল আছে, আগামীকাল তবারক আছে তো। গরু না, গরু মুরগি না, মাশাআল্লাহ, তাও 2 গরু মনে হয়। 2 বেজে বেড়া খাদিমদারি করলাম, মানে 2 না, 2 গরু। তাহলে ঝাঁকানাকা তবারক হবে, ঠিক নেই রে? ঝাঁকানাকারে ঝাঁকানাকার কথা মনে হতো জান্নাতের কথা মনে হয়েছে। যদি ছাত্রকে কলেজ আছে না, আছে, কলেজ ময়দানে যদি সাবেক কমিশনার বাবারের সহ ইলিয়াস ভাইয়ের সহ একটা চমৎকার অনুষ্ঠান মনে করেন হইতেছে, আর কি বাতি জানি কয়, এই যে একবার এদিকে যায় আর একবার এদিকে যায়, বাতিগুলারে কি বাতি কয়? নামর ইসলাম তো ওই যে এগুলা, আর একটা আছে না ঝিলিক ঝিলিক বাতি। কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এই পাশ দিয়ে যায় আর চমৎকার বাতি লাগাইছে, ঝাঁকানাকা কথাটা হয়তো বা 10টা বা 15 20 50টা বাতি লাগাইছে, একবার এমি যায় একবার হেমি যায়, লাল নীল কালো হলুদ বেগুন, এর বেগুনি রং এরকম জ্বলে না। বাচ্চারা কয় ঝাঁকানাকা রে, চমৎকার রে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি বানায়, কে? আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি বানায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন ঝাঁকানাকা কাকে বলে। প্রত্যেকটা জান্নাতীর মাথার পাশে 2 জন খাদেম, পায়ের পিছনে 2 জন খাদেম, এই 4 জন খাদেম হঠাৎ করে জান্নাতে গানের সুর বেজে উঠবে, আল্লাহর শান রাসূলের শান বেজে উঠবে। কিতাবে আসে যখনই গানের সুরের একটা জায়গায় যে একটা কোন রকম কেমন একটা, যেমন একটু নবীর রওজা শরীফ দেখ দেখ, দেখে যখন বলবে কথার কথা, তখন ওই 4 জন ঠমক বুঝেন, এটাকে কি বলে? নাচন মারবে আর কি পায়ের, এটাকে কি বলে কে জানেন আপনাদের? হ্যাঁ, কি কইতে পারেন না? মানে তালে তাল মিলাবে, বুঝছেন? যখনই তাল, যেমন বাবা কি বলে, কমিশনার বেলায় গজল শুনতে চাইছে, লিখিত রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই বলো, সাহাবীরা আতর বানায় বীজের গাম। থামে, বুঝাইলি কথাটা? ওই নবীজির ঘাম বলবে, আর ওই 4 জন খাদেম নাচবে তালে তাল মিলায়া। একবার তাল মিলানোর সময় এক পায়ের থেকে 1 লক্ষ বাতি 1 লক্ষ কালারের জ্বলবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহ। এটার বাড়ি কি ঈসা কলস নাকি জানে? ঈসা কলসের গেরা নাই। আব্বাজান তাইলে পাও কয়টা? 4 জন না খাদেম? 4 খাদেম কয়জন? 4 জন খাদেমের পাও। তাইলে একবার রহমতে আলম, এইভাবে একবার রহমতের আলমে 8টা পায়ে 8টা তাল মিলাবে, 8 লক্ষ বাতি জ্বলবে, একটার সাথে আর একটার কালারের মিল থাকবে না। এইভাবে গান চলতে থাকবে। আপনি যত বড় শিল্পী আনেন ছাত্রকে, 2টা 3টা 5টা 10টা গান, মানে বন্ধ করেন, আর ভাল লাগে না।
আর গান শুরু হবে জান্নাতে। সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, একটানা 40 বছর গান চলতে থাকবে, মানুষ চোখের পাতা নাড়াবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই জান্নাত চাই কি চাই না? নামাজ ছাড়া ওখান দিয়ে আওয়াজ দেয় না? নামাজ ছাড়া না নামাজ নিয়ে? নবীজি এই তো আজকে মেরাজের রাত হয়তো শেষ হয়ে যাচ্ছে, এই মেরাজের থেকে নবীজি হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। কথা বলে না? নামাজের মধ্যে কি মজা নেই? খালি কি ওয়াজে মজা? নামাজের মধ্যে মজা আছে না? কেমন মজা জানেন? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এক মুরিদ নিয়ে জঙ্গলে চলে গেছে। 48 মাইল দূরে গেলে 4 রাকাত নামাজে 2 রাকাত করতে হয় কাজা। তে জুনাইদ বাগদাদি তার মুরিদরে বলতেছে, বাবা আমরা দুইজন, আর একজন ব্যক্তি যদি নামাজ কত মজা সেটা একটু কইয়া যায়। কারণ নামাজ যদি আপনারা নামাজি হন তাইলে ওয়াজ করা শোনা সার্থক হবে, আর যদি নামাজি না হন তাইলে ওয়াজ কইরা না কইরা সমান কথা, ঠিক না বাবা? তাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, যদি আর একজন মুসল্লি হইতো, মাহবুব বাবার মতো, আমার ইলিয়াস ভাইয়ের মতো, আর একজন হুজুরের মতো আর একজন মুসল্লি যদি হইতো, 2 জন পিছনে দাঁড়াইতাম আর একজনের সামনে ইমামতি করতাম, জামাতরা সুন্দর হইতো। কথাটা বলতে দেরি হঠাৎ করে একটা পাগল মানুষ কাঠমাথায় করে জঙ্গল দিয়া যাচ্ছে। তাই জুনাইদ বাগদাদি বলতেছেন, বাবা এই পাগলাটির একটু জিজ্ঞাসা করো তো সে কি মুসলমান কিনা। মুসলমান হইলো তো তাইলে 3 জনে মিলে নামাজটা পড়লে জামাতরা সুন্দর হবে। তো মুরিদ জিজ্ঞাসা করতেছে, ইউ আর মুসলিম? সঙ্গে সঙ্গে কাঠুরিয়া বলবে, হ্যাঁ আই এম মুসলিম। তো মুসলিম যদি হও, ইউ আর প্রেয়ার, তুমি কি নামাজ পড়ো, তুমি আবাদত করো? এই কথা বলার সাথে সাথে কাঠুরিয়া কাঠটা নামায়া কান্দা শুরু করছে, অনেক বেশি কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে যাওয়ার পরে বলতেছেন, ভাই তোমাকে তো কোনো কটু কথা বলি নাই, তোমাকে থাপ্পড় মারি নাই, চর মারি নাই, তোমাকে তো কোনো ঘুষি মারি নাই, একটা খারাপ কথা বলি নাই, শুধু বলেছি তুমি কি মুসলমান, তুমি বলেছো তুমি মুসলমান। এরপরে জিজ্ঞাসা করছি কি তুমি কি নামাজ পড়ো, তুমি এই কথা বলার সাথে সাথে কান্না শুরু করেছো। কান্না শুরু করার কারণ হলো, আমি কাঁদতাম না, কান্নার কারণ হলো মুসলমান, আমি জানি যিনি মুসলমান তিনি অবশ্যই নামাজি, মুসলমান নামাজ পড়ে না এই কথা আমার জীবনে আর কখনো শুনি নাই। ও মুসলমান আপনি কোথায় আছেন, আর ওই কাঠুরিয়া কোথায় আছে? তিনি বলতেছেন, আমার কান্নার কারণ হলো মুসলমান মানুষে নামাজি, এটা আমি জানি, কিন্তু আপনি যখন বললেন তুমি কি মুসলমান, আমি বললাম আমি মুসলমান। এরপরে জিজ্ঞাসা করলেন তুমি কি নামাজ পড়ো? আমার জীবনে এত বড় কষ্ট কেউ আমাকে দেয় নাই, আমি জানি মুসলমান মানুষে নামাজি। জুনাইদ বাগদাদি হাতের মধ্যে, মুরিদের হাতের মধ্যে টিপ দিয়া কয়, পাগল কিন্তু এটা আসল পাগল, পাগল এইটা আসল পাগল। এই জন্য নবীজি বলেছেন এই পাগলাদেরকে, এই পাগলাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফ আলেমরা বুঝবে। জু তিমরাইনি, নবীজি একদিন বলতেছেন ইবনে মাজাহ, এই মুআজ ইবনে জাবাল তুমি কি একটা চমৎকার খবর শুনবা? ওই